शलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शापदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणा रघुनाथारनितं तं सजीवं साद्वैतं स्वावधूतं परिजनौ सहितं श्रीकृष्ण चैतन्य देवम श्रीराधा कृष्ण पादन सहगना ललिता श्री विशाखान्वितंश्च नमो यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि श्री गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामी निति नामिने स्निग्धाचेतसुप्रणीत वग्विनां सरसप्लुतं प्रभुपादगतो प्राणनमि भक्तिचारुपदम्। হরে কৃষ্ণ। তো আমরা বহুদিন হয়ে গেল আমাদের ভক্তি রত্নাকর গ্রন্থ আমরা অধ্যয়ন করিনি। তো আজকে দামোদর মাসের লাস্ট দিবস। তো দামোদর মাসের লাস্ট দিবস থেকে আবার আমরা ভক্তি রত্নাকর প্রারম্ভ করি। আগামী সপ্তাহে থেকে আমরা কন্টিনিউ কিছু আহ করব, যে পূর্বে আমরা যা যা অধ্যয়ন করেছি তার মধ্য থেকে কিছু পর্যায় আলোচনা এবং কিছু কুইজ কন্টেস্ট করব। কিন্তু আজকে আমরা ভক্তি রত্নাকর পড়ি এবং কিছু ওভারভিউ আপনাদেরকে দেব। গত 3 সপ্তাহের ভক্তি রত্নাকরে আমরা কি কি করেছিলাম তার একটু ওভারভিউ আপনাদেরকে দেব। তো যদিও আজকে ক্লাসে আমাদের আহ ভক্ত সংখ্যা, যেহেতু সবাই ভীষ্ম পঞ্চক এবং প্রোগ্রামে ব্যস্ত আছেন, তো তার ফলে আহ আজকে একটু লাইট কুইজ আমরা আপনাদেরকে দেব এবং পরের সপ্তাহে ভক্তি রত্নাকর পড়ে তার উপরে আমরা কিছু কুইজ করবো যে স্মরণ রাখার জন্য। তো ভক্তি রত্নাকরের দ্বাদশ তরঙ্গে আমরা ছিলাম এবং দ্বাদশ তরঙ্গে আমরা শ্লোক ক্রম সংখ্যাতে ছিলাম 2217 নম্বর শ্লোক ক্রমে। তো যেখানে শ্রীনিবাস আচার্য চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তন শ্রবণ করছেন ঈশান পণ্ডিতের মুখ থেকে, ঈশান ঠাকুরের মুখ থেকে। তো অ্যাট প্রেজেন্ট এখন আমরা চৈতন্য মহাপ্রভুর তিনি গয়া থেকে ফিরে এসে যে লীলাগুলো করছেন সেই লীলা সম্বন্ধে ঈশান ঠাকুর, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং রামচন্দ্র কবিরাজকে বর্ণনা করছেন। কেবানা মোহিত দেখি শচির নন্দনে, এই পথে চলে প্রভু নগর ভ্রমণে। এই তন্তু বায়গৃহে প্রভু বিশ্বম্ভর, বস্ত্র লইয়া পরিলেন শোভা মনোহর।
চৈতন্য মহাপ্রভু গয়া থেকে ফিরে এসে তিনি আহ কি করলেন না, তিনি প্রথমে তো আমরা জানি যে তার বায়ু রোগের ছল, বায়ু রোগের ছল বলতে রোগ নয়, তার যে প্রকৃত ভাব, হুম, সেই বিপ্রলম্ভ ভাবের প্রকাশ সেখানে পাই। এবং সেই বিপ্রলম্ভ ভাবকে বিভিন্ন নামে নামাঙ্কিত করেন সেই তখনকার সময়ে যে সমস্ত আহ গুণীজনেরা ছিলেন তারা। কিন্তু যারা ভগবত ভক্ত ছিলেন তারা জানতেন যে এটি কোনো রোগ নয়, এটি হচ্ছে পরম বিকার, পরমেশ্বর ভগবান তার বিরহের বিকার। তো চৈতন্য মহাপ্রভুর এই লীলা সম্পূর্ণ করার পরে তিনি তার পার্শ্বদেরকে নিয়ে কি করছেন, তিনি তার পার্শ্বদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় তিনি গ্রাম পরিভ্রমণ করছেন। এবং তার ভাব হচ্ছে, আপনাদের মনে আছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের গৃহে যাচ্ছেন, মথুরাতে প্রবেশ করেছেন। তো মথুরাতে কংসের রাজপ্রাসাদে প্রবেশের পূর্বে তিনি তন্তুজোর গৃহে গেলেন। তন্তুজ অর্থাৎ যারা কাপড় তৈরি করে, যারা তাঁতি। তাঁতি, এক কথায় কাপড় তৈরি করে তাঁতি। তো সেই তন্তুজোর গৃহে যখন তিনি গেলেন, সেই তন্তুজোর গৃহে গিয়ে তিনি কি করলেন না, সেখানে খুব সুন্দর সুন্দর আভূষণ ভগবান কৃষ্ণ তাদের কাছ থেকে গ্রহণ করলেন। কেন, ভগবানকে দর্শন করে তারা তার রূপের প্রতি মোহিত হয়ে তাদের কাছে যা আছে সবকিছু দিয়ে দিয়েছেন মূল্য ছাড়া। তারপরে ভগবান শঙ্খের দোকানে গিয়েছেন, এইভাবে করে ভগবান অনেকগুলো জায়গায় গিয়েছেন। ঠিক তদ্রূপ চৈতন্য মহাপ্রভু কিন্তু, আমরা যদি দেখি যে ভগবান কৃষ্ণ যে সমস্ত লীলাবিলাস তিনি করেছেন, সরি, তো ভগবান যে সমস্ত লীলাবিলাস তিনি করেছেন, সে যে লীলাবিলাসগুলো ভগবান কৃষ্ণের লীলাবিলাসের সঙ্গে আমরা সংমিশ্রণ করতে পারি। তো চৈতন্য মহাপ্রভু এখানে কিন্তু তিনি তার কিছু ভক্তদেরকে নিয়ে গঙ্গা স্নান করে এসেছেন। গঙ্গা স্নান করে মাকে বলছেন যে মা, তো আজকে কি প্রসাদ পাবো। তিনি প্রসাদ পেয়ে বিশ্রাম করলেন না, বিশ্রাম না করে বললেন চলো আজকে আমরা গ্রাম ঘুরি। তো গ্রাম ঘুরতে ঘুরতে নবদ্বীপের এক একটি এরিয়াতে এক একটি শ্রেণীর ভক্তরা অবস্থান করতেন। তো সেখানে তন্তুজ অর্থাৎ তাঁতি, তাঁতিপাড়া ছিল। মহাপ্রভু সেই তাঁতিপাড়াতে গেলেন, এবং তাঁতিপাড়াতে তো প্রচুর তাঁতি, কিন্তু মহাপ্রভু পার্টিকুলারলি একজন তাঁতির গৃহে গেলেন যিনি ছিলেন বিষ্ণু ভক্ত। তিনি সর্বদা ভগবান বিষ্ণুর পূজন করতেন এবং সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতেন। যখনই তিনি একটি কাপড় বুনতেন, সেই কাপড়টি যদি খুব সুন্দর হতো, তিনি মনে বলে বলতেন যে এই কাপড়টি যদি আমি বিষ্ণুর জন্য দিতে পারতাম। সেই কাপড়টি তিনি কি করতেন, তুলে রেখে দিতেন। কখনো যদি মন্দিরে যাই সেই কাপড়টি নিয়ে গিয়ে ভগবান বিষ্ণুকে দেব। এখানে চৈতন্য মহাপ্রভু পৌঁছেছেন তার গৃহে। মহাপ্রভুকে দর্শন করে তিনি দেখতে পেলেন যে সেই চতুর্ভুজধারী বিষ্ণু তার গৃহে পদার্পণ করছেন। কিন্তু মহাপ্রভু তার সঙ্গপঙ্গ নিয়ে, তিনি তো দ্বিভুজধারী। তো তখন তিনি বুঝতে পারলেন যে এই যে নিমাই, আমার নদের নিমাই, এ কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়। এর আগেও আমরা শুনেছি শ্রীবাস ঠাকুর বলেছেন, তারপরে ন্যাড়া ঠাকুর বলেছেন। তখন এই যে গৃহেতে তিনি যে সুন্দর সুন্দর কাপড় তিনি বিষ্ণুকে নিবেদন করার জন্য রেখেছিলেন, সেই কাপড়গুলো চৈতন্য মহাপ্রভুকে তিনি প্রদান করেন। এরপরে চৈতন্য মহাপ্রভু সেই বস্ত্র নিয়ে সেখানেই সে বস্ত্র পরিধান করেন তার সম্মুখে। সেই বস্ত্র পরিধান করে তারপরে মহাপ্রভু কোথায় গেলেন, পাশে ছিল গোয়ালাদের গ্রাম। হুম, গোয়ালাদের গ্রাম বলতে আমরা বাংলায় যাকে বলি ঘোষেদের গ্রাম, ঘোষপাড়া। ঘোষপাড়া।
তো সেই ঘোষ পাড়াতে তিনি গেলেন, গোয়ালাদের গৃহে তিনি গেলেন, এবং গোয়ালাদের গৃহে গিয়ে সেখানে তিনি কি করলেন, সাধারণতভাবে বাংলাতে, বিশেষ করে নদিয়া জেলাতে, এই আহ, গোয়ালারা, তারা দুধকে দই বানাতেন। আর নবদ্বীপের দই সব থেকে বিখ্যাত জানেন, পুরো ভারতেতে নবদ্বীপের দই খুব নাম করা, নবদ্বীপের মিষ্টি দই খুব নাম করা। তো তারা এই দুধ কে জাল দেন। জাল দেওয়ার সময় দুধের উপরে যে সর তৈরি হয়, মানে সর পড়ে, সেই সরটাকে তারা তুলে নেন। তুলে নিয়ে সরটাকে আস্তে আস্তে তুলে সেই সর দিয়ে দিয়ে অনেক কিছু, সর ভাজা, সর পোড়া, তো একে আমরা জানি যে এটা একটা খুব ফেমাস ডিশ। আবার এই দুধ থেকে তারা অনেক সময় বাটার বের করেন, মাখন, অর্থাৎ নবনীত। তো তারা মাঝে মাঝে কি করতেন, নিজের গৃহেতে বাটার তৈরি করতেন। এখন কি হয়, এখন আমরা তো আর বাটার নিজের গৃহে তৈরি করতে পারি না, আমরা বাজার থেকে বাটার কিনে নিয়ে আসি। বা বাটারটা কি জিনিস, কোথার থেকে হয়, কি করে হয় এত, সেটা বড় বড় মানে এখনকার দিনের বাচ্চাদেরকে বললে হয়তো তারা অতটা বুঝবেই না। হুম। কিন্তু আমাদের যদি আপনার গৃহেতে গাভী থাকে, সেই গাভীর দুধের আপনি খুব ভালো বাটার তৈরি করতে পারেন। আমরা মাঝে মাঝে আপনার আগে মায়াপুরেতে বা আমেরিকাতেও জন্মাষ্টমীর সময়ে বা তার আগে ভগবানকে মিশ্রি মাখন, মানে মিশ্রি এবং বাটার ভগবান খেতে ভালোবাসেন। তো একদম ক্রাশ থেকে দুধকে দই বানিয়ে সেই দইকে মন্থন করে এত সুন্দর বাটার হয়, খুব সুন্দর বাটার তৈরি করা যায়। তো মহাপ্রভু সেই গোয়ালাদের গৃহে গিয়ে সেই সর ভাজা আর বাটার সেখানে ভোজন করলেন। আমরা জানি চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে তিনি প্রায় একদিন দুদিন নয়, 3 দিন ধরে তিনি অ্যাকচুয়ালি দেশ ঘুরছিলেন। বৃন্দাবনে যাব, বৃন্দাবনের রাস্তা গুলিয়ে ফেলেছেন। 3 দিন ধরে দিন এবং রাত কন্টিনিউ চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু ঘুরছেন। এখন চৈতন্য মহাপ্রভু যে দিন রাত কন্টিনিউ যে ঘুরছেন, তো মহাপ্রভু তো একা নেই, মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু আছেন। এরপরে নিত্যানন্দ প্রভু যখন খবর পাঠালেন অদ্বৈত আচার্য প্রভুকে যে তুমি আহ গঙ্গার অপোজিট পারে, শান্তিপুরের অপর পারে তুমি চলে আসো, অর্থাৎ অম্বিকা কালনা। তা আমি দেখি প্রভুকে কোনো প্রকারে সেই কালনা পর্যন্ত নিয়ে যদি আসতে পারি। 3 দিন পরে 4 দিনের দিনে তাকে যখন এই অম্বিকা কালনায় নিয়ে আসা হলো এবং মহাপ্রভুকে যমুনা বলে গঙ্গাতে তিনি ঝাঁপ দিলেন স্নান করার জন্য, এবং অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে যখন সাক্ষাৎ হয়, অদ্বৈত আচার্য প্রভুকে জিজ্ঞাসা করেন যে আরে অদ্বৈত, তো তুমি কোন দিন আবার বৃন্দাবনে এলে, তুমি আমার আগে বৃন্দাবনে চলে এসেছো। আমরা জানি মহাপ্রভু যখন এই কথা বললেন তখন অদ্বৈত আচার্য প্রভু বলেছিলেন যে না না প্রভু, আপনি বৃন্দাবনে নেই, আপনি তো শান্তিপুরে এসেছেন। হ্যাঁ, শান্তিপুরে মানে এই নিতাই, নিতাই হচ্ছে আমাকে পথভ্রষ্ট করেছে। তো যাই হোক, আমি সেই লীলায় যাচ্ছি না। তো নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুকে নিয়ে এসে যখন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে অদ্বৈত আচার্য প্রভু তাকে ভোজন করাচ্ছে, তো ভোজন করাচ্ছেন। এখন ভোজনের সময়ে মহাপ্রভুকে তিনি কি করেছেন, তিনি বলছেন যে প্রভু, আপনি গৃহস্থের গৃহে এসেছেন, সন্ন্যাসী মানুষ, এই একটু শাক পাতা তৈরি করেছি, আপনি অনুগ্রহ করে যদি ভোজন করেন। আচ্ছা ঠিক আছে। এখন অদ্বৈত আচার্য প্রভু 3টি পাত্র বানিয়েছেন নৈবেদ্যের জন্য। তো একটি নৈবেদ্য ভগবান কৃষ্ণের জন্য, একটি নৈবেদ্য আরেকজনের জন্য, আরেকটি নৈবেদ্য আরেকজনের জন্য। তো এই যে নৈবেদ্য, দ্বিতীয় এবং তৃতীয় নৈবেদ্যটি কার কার জন্য অদ্বৈত প্রভু রেখেছিলেন, কি মনে হয় আপনাদের? দ্বিতীয়টা মহাপ্রভুর। আর তৃতীয়টা? আর তৃতীয়টা তো শ্রবণ করেছিলাম, ভুলে গেলাম কেন। প্রথমটা কৃষ্ণের, দ্বিতীয়টা মহাপ্রভুর, আর 3 নম্বরটা তার সঙ্গেই আছেন।
প্রভু নিত্যানন্দ নিত্যানন্দ হ্যাঁ, নিত্যানন্দ মনে হবে। নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু। ওকে, তো এখন এই যে তিনটি পাত্র যখন অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর সামনে সেই পাত্র রেখেছেন, দ্বিতীয় পাত্রের চারিদিকে অদ্বৈত আচার্য প্রভু খুব কম কম ব্যঞ্জন, মানে একদম খুব অল্প রান্না করেছেন আর কি, একদম অল্প রান্না করেছেন। এবং সেই রান্নাগুলো কিসে রাখবেন, আগের দিনেতে মৃত্তিকা পট ছিল, আর মৃত্তিকা পট যখন ব্যবহার না হতো তখন কলা থেকে অ্যাকচুয়ালি একটা দোনা মতো তৈরি করা হতো, কলার গাছ থেকে। আহ, আমরা, আপনার মনে হয় দেখেছেন কলার যখন, খালি বলে প্রভু। হ্যাঁ, কলার খালি, কলার গাছ ছালে যে বাকলের মতো হয়, রাইট ওইটা রাইট রাইট। কেটে ডোঙ্গা বানাই, আপনার কলার খালি বলে না না না, সেটা। কলার হচ্ছে এটা ছিলকা, মানে খোল নয়, বাইরে ফুল, যে কলার ছিলকাটা, ফুল বলে। খোল খোল। প্রভু হ্যাঁ, ফুল। আমাদের দেশে ছাল ফুল, একটা, ফুল। আর ছাল মোটা উঠতে হয় না, ওইটা দিয়ে করে, রাইট ওইটা দিয়ে কোনো দুধ কলা দেয় না, ওই যে মা মনসরে যেটা বলে ওইটা করে দেয়, সেটাই, সেই জন্য সেটাই বলছি আমি। রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট। সো কলার সেই গাছের খোল, সেগুলোকে কেটে বেশ বড় বড় করে বাটি তৈরি করা হয়েছে নিচের থেকে কেটে দুই সাইডে। তো খুব অল্প বানিয়েছেন, তো অল্পতে মাত্র 120টা ব্যঞ্জন চারিদিকে। এখন মহাপ্রভু দেখে বলছেন যে আচার্য, এই তো সবে আমি সন্ন্যাস নিলাম, তুমি কি আমার সন্ন্যাসটা নষ্ট করার ইয়েতে আছো? তদ্বৈত আচার্য প্রভু বলছে যে ঠাকুর, এ কি তোমার ব্যবহার? তুমি কোথাও 56 বার বসে ভোজন করো, এক একবারেতে তুমি 156খানা করে ভোজন করো আইটেম, এখানে মাত্র অল্প হয়েছে বলে তুমি পরিহাস করছো যে তোমার সন্ন্যাস আমি ভঙ্গ করছি আর একটু বেশি, কি করব, গরিব ব্রাহ্মণ, যা হয়েছে তাই করেছি, এখন ভোজন করো। এদিকে নিত্যানন্দ প্রভু, তার ড্রামা শুরু হয়েছে, তার নাটক শুরু হয়েছে। নিত্যানন্দ প্রভু বলছে, আরে এই যে ব্রাহ্মণ ঠাকুর, এই একজন মানে ক্ষুধার্ত, একজন ক্ষুধার্তকে এই তুমি এইটুকু খাবার দিয়েছো, এরকম করে পরিহাস করছো? তুমি জানো 3 দিন ধরে আমরা কিছু ভোজন করিনি, 3 দিন ধরে আমি কিছু ভোজন করিনি, কেন মহাপ্রভু 3 দিন ধরে ঘোরাচ্ছে। তো বলছে যে এটুকু ভোজনে কি হবে, ঘরে যা আছে সবকিছু আমাকে দাও। তো যাই হোক, সেই লীলাতে খুব সুন্দর লীলা, আমরা যাব পরে। তো এখানে চৈতন্য মহাপ্রভু, প্রসঙ্গটি এটি ছিল যে মহাপ্রভু গৃহ থেকে তিনি লাঞ্চ করেছেন, মার হাতে তিনি দুপুরের ভোজন পেয়েছেন, পাওয়ার পরে তারপরে তিনি হাঁটতে বেরিয়েছেন, এবং এখন তিনি সেই গোয়ালার গৃহেতে তিনি নবনীত এবং সরভাজা খাচ্ছেন। তো মহাপ্রভু, যিনি জগন্নাথ পুরীতে সর্বদাই ভোজন করতে থাকেন, তিনি যখন ভক্ত গৃহে যান, ভক্তরা প্রেম সহকারে যা প্রদান করে, ভগবান কিন্তু সঙ্গে সঙ্গে সেটি গ্রহণ করেন। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভু, ঈশান ঠাকুর বলছেন যে চৈতন্য মহাপ্রভু তাঁতির গৃহ থেকে তিনি গোয়ালার গৃহে গেলেন, এবং গোয়ালার গৃহে গিয়ে তিনি নবনীত এবং সরভাজা ভোজন করলেন। এবং তারপরে কোথায় গেলেন তিনি? তারপরে তিনি গেলেন গন্ধবণিকের ঘরে। সো গন্ধবণিক বলতে কাকে বোঝায় বলুন তো? গন্ধবণিক, এইসব মতে তো গন্ধদ্রব্য বিক্রি করে যে সমস্ত ব্যবসায়ীরা, তাদেরকে বোঝায় হিসাব মতো, আর তাই রাইট, আসে। অ্যাবসলিউটলি রাইট। আগের দিনে ব্যবসায়ীরা, তারা কিন্তু এই কি আহ, মুদিখানা দোকান চালাতো না, তারা প্রত্যেকেই ব্যবসা করতেন, কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা এক একটি দ্রব্যের ব্যবসা ছিল, এবং সেই দ্রব্যের নামে তাদেরকে জানা যেত। আপনি চাল কিনতে গেলে পরে চালুয়ার কাছে যাবেন, আপনি তেল কিনতে গেলে তেলুয়ার কাছে যাবেন, আপনি গন্ধ কিনতে গেলে গন্ধ বণিকের কাছে যাবেন। তো প্রত্যেকটা, আগের দিনেতে কিন্তু ওই আহ, আদান প্রদান, দদাতি প্রতিগৃহণাতিটা খুব হতো। আমি তিল দিয়ে চাল নেব, আর চালওয়ালা চাল দিয়ে তেল নেবে। আমি সবজি, মানে চাল দিয়ে সবজি নেব, সবজিওয়ালা চাল নিয়ে সবজি দেবে। তো এভাবে করে বিভিন্ন আদান প্রদান হতো আগের দিনে।
মুদ্রার আদান প্রদান খুব কম হতো, বিনিময় প্রথা আমরা যেটাকে বলি। তো সে বিনিময় প্রথা কিন্তু পূর্বে ছিল। যেমন আমরা দেখতে পাই যে শিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি কিন্তু যে কুলে আবির্ভূত হয়েছিলেন তার লাস্ট নেম ছিল কিন্তু তেলুয়া। হুম, কেননা তিনি সরিষার ব্যাপারী ছিলেন তার বাবা, এবং তিনিও সরিষার ব্যাপারী ছিলেন। সুন্দর পাঁচ টাইম আছে কিভাবে সরিষার ব্যাপারী থেকে তিনি বৃন্দাবন চলে যান। ওই এটা ব্যবসার কারণে কি টাইটেল এসে গেছে? অ্যাকচুয়ালি আগের দিনেতে কিন্তু ব্যবসা বা আপনার জবের উপরেই কিন্তু আপনার টাইটেলটা এসেছে। টাইটেলটা কিন্তু জন্মগত সূত্রে কেউ প্রাপ্ত হয় না। আগের দিনেতে টাইটেল যেমন যে গুদাম ঘরের রক্ষক ছিলেন তার নাম হয়ে গেছে মজুমদার, না মজুদ যিনি করেন মজুমদার। হুম, তো এইভাবে করে যিনি আগে বেদ পাঠ করতেন, অধ্যয়ন করতেন, তাকে সাধারণতভাবে বেদের কয়েকটি আহ ধাপ রয়েছে। সে ধাপের মধ্যে যারা, হ্যাঁ। সরি, তো বেদের কয়েকটি ধাপ রয়েছে, সেই বেদের ধাপের মধ্য থেকে আলোচনাতে কিন্তু তাদের নাম করা হতো। শ্রবণ, তোমার কিছু প্রশ্ন আছে? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। প্রভু, তাহলে এই তেলুয়া মানে এই ব্যাপারী যারা, ওনারা কি বৈশ্য বর্ণের যেহেতু ব্যবসায়ী, হ্যাঁ, সবই বৈশ্য বর্ণের। নাকি শূদ্র বর্ণের? না না, বৈশ্য বর্ণের ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হরে ওকে। কৃষ্ণ, প্রণাম। তো এখন আমরা দেখতে পাই যে এই বিভিন্ন প্রকারের যে সমস্ত টাইটেল গুলো এসেছে পূর্ব দিনেতে, তাদের কর্মের উপরে ভিত্তি করে সেই টাইটেল গুলো তারা প্রাপ্ত হতেন। যাই হোক, আদার দেন দ্যাট আমরা জানি যে যারা বিষ্ণু ভক্ত ছিলেন তাদের কর্মসূত্রে টাইটেল একটা ছিল, কিন্তু তারা বেশি করে একটাই টাইটেল গ্রহণ করতে বেশি খুশি হতেন, যে ভগবানের দাসত্ব করা, অর্থাৎ দাস। তাদের টাইটেল তারা নিজেরা লিপিবদ্ধ করতেন। তো মহাপ্রভু গন্ধবণিকের গৃহে গিয়ে সেখানে তিনি দিব্য গন্ধ গ্রহণ করলেন, এবং তারপরে তিনি গেলেন কোথায়? তারপরে তিনি গেলেন মালাকারের গৃহে। মালাকার, মালাকার যারা, এনারা কিন্তু ব্যবসায় হলো চারটি বর্ণের মধ্যে এরা হচ্ছেন শূদ্র শ্রেণীর, অর্থাৎ যারা মালার ব্যবসা করেন। হুম, তো এনারা ছিলেন শূদ্র শ্রেণীতে। আমরা জানি যে অ্যাকচুয়ালি ভক্তিময় দ্রব্য শূদ্র শ্রেণীর লোকেরাই বেশি ব্যবহার করে, মানে শূদ্র শ্রেণীর লোকেরাই সেই ব্যবসাটা বেশি করে। আর যার ফলে আপনি দেখুন, আমরা বৈষ্ণবগণও কিন্তু শ্রেণী অনুযায়ী শূদ্র শ্রেণীতেই পড়ি, তাই না? তো শূদ্র শ্রেণীতে আমরা কি করে পড়ি? তার কারণ হচ্ছে যে আমরা ভগবানকে তার মুখারবিন্দতে পূজা করি না। আমরা ভগবানের পূজা কোথায় করি? পাদপদ্মে। আর পুরুষ সূক্তেতে কি বর্ণনা করা হচ্ছে? পুরুষ সূক্তে বর্ণনা করা হচ্ছে যে ব্রহ্মাণস্য মুখেরাসীদ বাহু রাজন্যকৃতঃ উরু তদস্য বদ্ধস্য পদ্মা শূদ্র অজাবয়ঃ। ভগবানের পাদপদ্ম হচ্ছে শূদ্র, ভগবানের মুখ হচ্ছে ব্রাহ্মণ। এই জন্য বললেন ব্রাহ্মণকে ভোজন করালে ভগবান ভোজন করবেন, কেন ভগবানের মুখে ব্রাহ্মণ অবস্থান করেন। ব্রাহ্মণস্য মুখে রাশিদ বাহু, ভগবানের ভুজা বা হাত, সেটা হচ্ছে ক্ষত্রিয়, রক্ষা করেন সমাজকে। ক্ষত্রিয়রা ভগবানের হাতে থাকেন। আর জঙ্ঘা দেশ বা জানু দেশ বা থাই আমরা যেটাকে বলি, সেটি হচ্ছে ভগবানের জানু দেশ। সেটি হচ্ছে শুদ্ধ, সরি, ব্যবসায়ী, বৈশ্য। আর পাদপদ্মটি হচ্ছে শূদ্র। তা আমরা ভগবানের কোথায় পূজা করি? ভগবানের মুখে তো আমরা পূজা করি না, ভগবানের হাতে আমরা পূজা করি না, ভগবানের জানুদেশে আমরা পূজা করি না। আমরা পূজা করি কিন্তু ভগবানের পদারবিন্দে। অর্থাৎ ভগবানের পদারবিন্দে পূজা করা মানে শূদ্র, শূদ্র স্থানে আমরা পূজা করছি। শূদ্র স্থানে কারা পূজা করেন? শূদ্ররা পূজা করেন। তো শূদ্ররা যখন পূজা করবেন তাহলে পরে শূদ্রের টাইটেল তাদের হবে। আর যার ফলে দেখুন বাই ডিফল্ট আমাদের টাইটেল কিন্তু শূদ্রেরই টাইটেল।
দাস, দাসী। হুম। দাস মানে সেবক, দাসী মানে সেবিকা, আর শূদ্র মানে কি? শূদ্র মানে সেবক সেবিকা। যারা তিনটি বর্ণের সেবা করেন তারাই শূদ্র। তো অর্থাৎ আপনারা ব্রাহ্মণ হতে চান না শূদ্র হতে চান? শূদ্র। শূদ্র। আমরা একদম বুক ফুলে মানে বুকটাকে একদম চওড়া করে বলি যে আমরা শূদ্র। আমরা শূদ্র কি? আমরা ভগবানের সেবক শূদ্র। তো এখানে মহাপ্রভু গেলেন মালাকারের গৃহে, এবং মালাকারের গৃহে আমাদের চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর একটি পিকচার আছে। মহাপ্রভু যাচ্ছেন, যেতে যেতে মহাপ্রভু একজন মালাকারের সামনে দাঁড়িয়েছেন, আর মালাকার খুব সুন্দর একদম বৈজয়ন্তী মালা নিয়ে এসে মহাপ্রভুর গলায় পরিয়ে দিচ্ছেন। হুম। তো সেই মহাপ্রভু গেলেন কোথায়? এই মালাকারের ঘরে পড়ুয়ার সঙ্গে, পরে দিব্য মালা ঝলমল করে এই অঙ্গে। এই তাম্বুলের গৃহে আসি গৌর রায়, তাম্বুল ভক্ষণ করে উল্লাস হিয়ায়। মালা গ্রহণ করে মহাপ্রভু তাকে আশীর্বাদ করে তারপরে তিনি গেলেন পানুয়ার গৃহে। পানুয়ার গৃহে অর্থাৎ তাম্বুলি, তাকে বলে তাম্বুলি একদম শুদ্ধ ভাষায়, আর আমাদের চলতি ভাষাতে বলা হয় পানুয়া। পানুয়া অর্থাৎ যারা পান বিক্রি করেন, পানের ব্রোচ করেন, পান তারা আহ, চাষ করেন এবং সেই পানকে তারা বিক্রি করেন, তারা হচ্ছেন পানুয়া। আর আমরা পানুয়া নিয়ে অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে। পানুয়া গোপালের কাহিনী নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেই পানুয়া গোপাল অ্যাকচুয়ালি যিনি পরবর্তীতে খুব নামকরা একজন ব্যক্তিত্ব হয়ে গেছে, পানুয়া গোপাল। পানুয়ার কাছ থেকে ঘুরতে 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 সোজা বৃন্দাবনে পৌঁছে গেছেন। বলুন তো সে কে? পানুয়া গোপালটি কে ছিলেন? তিনি হচ্ছেন আমাদের সম্বন্ধ তত্ত্বের কাছাকাছি, এবং যিনি অবস্থান করেন কোথায় অবস্থান করেন? আমি ভুলে গেছি কোথায় অবস্থান করেন। দ্বাদশ ড্যাশ টিলাতে, দ্বাদশ ড্যাশ টিলা, সেখানে তিনি অবস্থান করেন। আদিত্য, দ্বাদশ আদিত্য। রাইট, দ্বাদশ আদিত্য টিলাতে তিনি অবস্থান করেন। কে তিনি তাহলে? দ্বাদশ আদিত্য টিলাতে কে অবস্থান করতেন? এখনো করেন অবশ্য, যদিও তিনি সেখানে আছেন। যাক, আপনারা ভাবুন, এটা কুইজের একটা পার্ট, পরবর্তীতে আমি বলে দেব, এখন বলছি না। কারণ এখন চাতুর্মাস্য চলছে, তো দ্বাদশ আদিত্য টিলার কথা সবারই স্মরণ খুব বেশি করে হয়। প্রভু, কি খাওয়াচ্ছেন আপনি? একটু লবণ টবণ দেবেন না এই চাতুর্মাস্যে? শুধু এই ফল আর এই আলু সিদ্ধ। সনাতন গোস্বামী প্রভু। গোস্বামী প্রভু, হরে কৃষ্ণ। সনাতন গোস্বামীর মন্দিরটি কোথায় অবস্থিত? বৃন্দাবনে। দ্বাদশ আদিত্য, আমিও তো এটা লীলাটা শুনেছি, সেই জন্য বলতেছি কে ছিলেন দ্বাদশ আদিত্যটা। তো সনাতন গোস্বামী থাকতেন। হ্যাঁ, সনাতন গোস্বামীর সেই মন্দির। যাই হোক, তো মহাপ্রভু এখানে তিনি গেলেন কোথায়? তিনি মালাকারের গৃহে গেলেন, মালাকারের গৃহের পরে তিনি গেলেন সেই পানোয়ার গৃহে। পানোয়ার গৃহে তিনি তাম্বুল ভোজন করেন, এবং তাম্বুল ভোজন করে তিনি ভক্ত সঙ্গে তিনি কীর্তন করতে করতে নবদ্বীপ পরিভ্রমণ করেন। তাই শ্রীনিবাস আচার্যকে বলছেন, ওহে শ্রীনিবাস গৌর চন্দ্রগণ সঙ্গে, নবদ্বীপে ভ্রমণ করয়ে মহারঙ্গে। পূর্বে মধুপুরে প্রভু করিয়া ভ্রমণ, করিলেন তৃপ্ত হইছে সকলের মন। যেটা আমি পূর্বেই বলেছিলাম, যে যেরূপ ভগবান কৃষ্ণ মধুপুরীতে ভ্রমণ করেছিলেন। মধুপুরী বলতে কি বোঝানো হচ্ছে? মধুপুরী কার অপর নাম?
আমি একদম বিগিনিংয়েই বলেছিলাম যে ভগবান সেই পুরীতে ঘুরেছেন আগে কারোর গৃহে যাওয়ার পূর্বে। যেখানে মধু দৈত্য থাকতেন তার নামে নামাঙ্কিত হয়ে সেটি হয় এবং পরবর্তীতে তার নাম মধুর থেকে মথুরা হয়। তো মধুপুরী হচ্ছে মথুরা, মথুরাকে মধুপুরী বলা হয়। বুঝেছেন? নেতাকে বলো তো ওষুধটা আমি দিয়েছি ওর এতে কিসে মেল বক্সে। তো মধুপুরী অর্থাৎ মথুরা, মথুরাতে যেভাবে ভগবান কৃষ্ণ তিনি পরিভ্রমণ করতে করতে যে লীলা করেছিলেন, সেই পরিভ্রমণ করতে করতে ঠিক চৈতন্য মহাপ্রভু একই লীলা পরিগ্রহ করলেন। হুম। তো এভাবে করে চৈতন্য মহাপ্রভু কি করলেন না, চৈতন্য মহাপ্রভু তার ভক্তদেরকে আনন্দ প্রদান করলেন সেই মধুপুরীর লীলা সেখানে করে। ওকে, তারপরে মহাপ্রভু কোথায় গেলেন? শঙ্খ বণিকেরে ভবনে আসিয়া লইলেন শঙ্খয়তি কৌতুক করিয়া। আমরা জানি ভগবান কৃষ্ণ কিন্তু করেছিলেন। ভগবান কৃষ্ণ তিনি শঙ্খ বণিকের গৃহে গিয়েছিলেন। শঙ্খ বণিকের গৃহে তিনি যখন যান, সেখান থেকে শঙ্খ নিয়ে ভগবান কৃষ্ণ কিন্তু ব্লো করেছিলেন কনসেল। হুম। কনসেল ব্লো করে কি করেছিলেন না, কনসেল ব্লো করেই কিন্তু ভগবান কৃষ্ণ সেটি মানে ঘোষণা করেছিলেন। ঘোষণা বলতে কি দিয়ে? তিনি ঘোষণা করেছিলেন যে কিভাবে চৈতন্য ভগবান সরি কংসকে করেছেন যে আমি এসে গেছি, তোমার দুধ এসে গেছে তোমাকে বিনাশ করার জন্য। তো চৈতন্য মহাপ্রভু তিনি মধুপুরের যে লীলা করেছেন সেই মধুপুরের লীলা তিনি করলেন কোথায় না, নবদ্বীপের নবদ্বীপ মধ্যে সর্বজ্ঞের ঘর, এথা এলেন প্রভু সচিরনন্দন। সুমধুর বাক্যে প্রভু কহে সর্বজ্ঞরে, অন্য জন্মে কে ছিলাম কহ দেখি মোরে। তো মহাপ্রভু প্রথমে তিনি গেলেন, প্রথমে কার গৃহে গেলেন কে বলবেন? চৈতন্য মহাপ্রভু তাঁতির ঘরে প্রভু। প্রথম তাঁতির ঘরে গিয়েছেন, অ্যাবসলিউটলি রাইট। দ্বিতীয় কার ঘরে গেলেন তাঁতির ঘর থেকে? গোয়ালার ঘরে। মাখন খাওয়ার জন্য। তৃতীয় কোথায় গেলেন মহাপ্রভু? তারপরে গেছে কোথায়, গঙ্গা স্নান করে শান্তিপুর মনে, অদ্বৈত ঠাকুরের ঘরে। হ্যাঁ, অদ্বৈত ঠাকুরের ঘরে। আমরা কখনো কখনো খাবার টাবার বেশি হয়ে গেলে নাকি হাঁটতে হাঁটতে এই শরীর থেকে একটু ঘাম টাম হতে পারে, তাই না? তো ঘাম হলে পরে আমরা কি করব? একটু গন্ধ গঙ্গা লাগাতে নদীতে। হবে না, সুগন্ধ একটু লাগাতে হবে। হ্যাঁ, সুগন্ধ সুগন্ধ যে সুগন্ধ গন্ধবণিকের গৃহে গেলেন। বণিকের গন্ধবণিকের গৃহে। হ্যাঁ, আচ্ছা, গন্ধবণিকের গৃহ থেকে তারপরে তিনি গেলেন কোথায়? অদ্বৈত প্রভুর পান গৃহে। পান মালাকারের ঘরে। পানুয়া পানুয়া মালাকারের ঘরে। মালাকারের মালাকার। ঘরে, তারপরে পানুয়ার ঘরে। হ্যাঁ, তারপরে পানোয়ার ঘরে, এবং পানোয়ার ঘরের পরে কোথায় গেলেন? মথুরা মধুপুরী। যেরকম মথুরার মধুপুরীতে কৃষ্ণ এই লীলাগুলো করেছিলেন সেইগুলোই মহাপ্রভু করছেন, কিন্তু মহাপ্রভু সেই মধুপুরীর লীলা করতে করতে এখন কার গৃহে পৌঁছেছেন? শঙ্কমণি। শঙ্খবণিকের ঘরে শঙ্খনাদ করার জন্য। এবার শঙ্করনাথ। শঙ্খবণিক মনে রাখবেন ক্রম। প্রথমে তিনি গেলেন তন্তুজ, তারপরে তিনি গেলেন গোয়ালা, তারপরে তিনি গেলেন কোথায় গেলেন? তাঁতি। না, মালাকার তাঁতি তো কোথায় গেছে? তন্তুজ মালাকার হয়ে গেছে, সুগন্ধির ঘরে গোয়ালা হয়ে প্রভু। গেছে। আমি বলেছি খাওয়া দাওয়া করার পরে একটু গরম লাগে শরীরে, তার জন্য আমরা মাঝে মাঝে একটু চন্দন গন্ধ। রাখি। গন্ধ গন্ধ গন্ধবণিক। একদম গন্ধ কানেক্টেড আছে দেখুন। বণিকের ঘরে। হ্যাঁ, গন্ধবণিকের ঘরে ঘরে গেলেন, গন্ধবণিক থেকে মালাকার, মালাকার থেকে পানুয়া, পানুয়া থেকে শঙ্খবণিক। মথুরা। শঙ্খ। এই শঙ্খবণিকের গৃহে যাওয়ার পরে
নবদ্বীপে একজন ত্রিকালদর্শী, ত্রিকালদর্শী হচ্ছে সবাই তাকে বলতেন সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে তিনি সবকিছু জানেন। মানে আপনাকে দেখে আপনি বসবেন, তিনি সামনে বসে একদম চোখ বন্ধ করে তারপর বলে দেবে যে তুমি এই এই ছিলে, এই এই ছিলে, আর এই এই হবে। তার জন্য তাকে নবদ্বীপে সবাই সর্বজ্ঞ বলতো। তো মহাপ্রভু সেই সর্বজ্ঞের গৃহে গিয়ে সর্বজ্ঞকে বলছে, তোমার তো নবদ্বীপ অনেক নাম ডাক, বলো তো দেখি আমি কে ছিলাম পূর্ব জীবনে। তো বলছেন কি, বলো তো দেখি আমি পূর্ব জীবনে কে ছিলাম। শুনি যাবে সর্বজ্ঞ গোপাল মন্ত্রে রে, মন্ত্র বলে দেখে বাসুদেবের কুমারে, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ দেখি, চাহি বিশ্বম্ভর পানে পুনঃ মুদি আখি, পুনঃ দেখে নন্দের নন্দন বংশীধর, ত্রিভঙ্গ ভঙ্গিমা দিব্য শ্যামল সুন্দর, শ্রীরাম বরাহ নিঃসিংহ আদি অবতার, দেখিয়া সর্বজ্ঞ চিতে চিন্তে অনিবার, প্রভু কহে কহ শুনি সর্বজ্ঞ কহয়, কহিব পচ্চা দেবে করহ বিজয়, শুনি মন্দ মন্দ হাসি শ্রী গৌর সুন্দর, আইলো এথায় এই শ্রীধরের ঘর। সর্বজ্ঞকে যখন বলছে বলো তো দেখি আমি কে ছিলাম পূর্ব জীবনে, সর্বজ্ঞ বসেছেন ধ্যানে। বসে তিনি গোপাল মন্ত্র জপ করতেন, ভগবান কৃষ্ণের মন্ত্র জপ করতেন। গোপাল মন্ত্র জপ করছেন যে আমার সামনে যে বসে আছে ইনি কে। হঠাৎ করে দেখে যে মন্ত্র জপ করছেন সেই মন্ত্রেরই যিনি স্বয়ং, তিনি তার সামনে বসে আছেন। আচ্ছা, একবার তাকালেন, তাকিয়ে দেখেন আরে না, এ তো সেই আহ, দ্বিভুজ আমার নিমাই। চোখ বন্ধ করলেন, এইবার দেখছেন দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর। এইবার তিনি আর চোখ খোলেন নাই, মন্ত্র জপ করে যাচ্ছেন, জপ করে যাচ্ছেন, দেখছেন নৃসিংহ, জপ করে যাচ্ছেন, দেখছেন লর্ড রামচন্দ্র, জপ করে যাচ্ছেন, দেখছেন বিষ্ণু। এখন মহাপ্রভু বলছে আরে বলো বলো আমি কে ছিলাম। বলে আরে তুমি ডিস্টার্ব করো না তো, তুমি আমাকে ডিস্টার্ব করছো কেন, আরে দাঁড়াও আমাকে ভালো করে জপ করতে দাও, মানে আমি সবাইকে একটু দর্শন করে নিই ভালো করে, এতদিন তো দর্শন পাইনি। এইভাবে সর্বজ্ঞ সকলকে দর্শন করে সোজাসুজি ভূদণ্ডে মানে প্রণিপাত করে বলছে, প্রভু আপনি কে ছিলেন, আমি দর্শন পেয়ে গেছি, আপনি যে ছিলেন তাই আছেন এখন। এই বলে মহাপ্রভুকে সেখানে আরতাদি করেন। কারণ অ্যাকচুয়ালি মহাপ্রভু তখনও সর্বজ্ঞকে বলেছেন যে তখনও কিন্তু ডিক্লেয়ার করার সময় হয়নি যে মহাপ্রভু যে তিনি স্বয়ং কৃষ্ণ, সেটি যেন ডিক্লেয়ার করা না হয়। আর যার ফলে কিন্তু সে সর্বজ্ঞ সে সমস্ত রূপ তিনি দর্শন করলেন। নবদ্বীপে সর্বজ্ঞর কথা সবাই শুনতো, ব্রাহ্মণগুলো আসতো তার কাছে শোনার জন্য, আচ্ছা বলো তো দেখি আমাদের কি বিপদ আপদ হবে। দেখে দেখে মহাপ্রভু বলতেন। তার জন্য সর্বজ্ঞকে সমস্ত রূপ দেখালেন যে আমি কে, আমি কেন এসেছি এই নবদ্বীপে, যাতে করে সর্বজ্ঞ ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি এই ব্রাহ্মণদেরকে ভালো করে প্রচার করতে পারে। এই যে মহাপ্রভু সবাইকে কৃষ্ণ ভক্তি প্রদান করছেন, এই কৃষ্ণ ভক্তির যিনি স্বয়ং, যার থেকে এই কৃষ্ণ ভক্তি সৃষ্টি উৎপত্তি, তিনি স্বয়ং এসে সেই ভক্তি প্রদান করছেন। তো সর্বজ্ঞ সেটি দর্শন করলেন এবং মহাপ্রভুকে তিনি আরতি কীর্তন করে মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করেন এবং মহাপ্রভু তাকে কৃপা করে সেই স্থান থেকে তিনি অন্যত্রতে গমন করলেন। কোথায় গেলেন, সেই স্থান থেকে তিনি গেলেন সোজাসুজি শ্রীধরের গৃহে। শ্রীধরের গৃহে গিয়ে আমরা সবাই জানি, শ্রীধরের গৃহে গিয়ে মহাপ্রভু সবসময় তার সঙ্গে আহ, একটু আহ, রসিকতা করতেন। কিভাবে, আরে শ্রীধর তুমি কার পূজা করো গো, সে ভগবান কি এতটা নির্দয় যে তোমার প্রতি একটু কৃপা পরবশ করে না। বলে প্রভু কেন, কি হয়েছে। বলে দেখো লোকেরা শিব পুজো করে, দুটো বেলপাতা চড়ায়, তাতে করে শিব তাকে বিশাল বড় অট্টালিকা দিয়ে দেয়। আর তুমি এতদিন ধরে আমি শুনছি নাকি তুমি পূজা করো, একদম সকাল থেকে গঙ্গা জল দিয়ে কারোর একজনের পূজা করো, তারপরেও তো তোমার ঘরেতে দেখছি যে টিনের উপরে আর ছাদ ওঠে নাই, তাহলে পরে সেই ব্যক্তির পূজা করে কি লাভ। এরকম এই ব্যক্তিকে পূজা করতে হয় নাকি, আরে একদম তুমি টাইমটাকে শুধুমাত্র অপচয় করছো, সময় এবহি কেবলম, মানে তোমার সময়টাই নষ্ট হচ্ছে মাত্র। শ্রীধর বলছে প্রভু
আমার প্রভু যে আমাকে যেভাবে রেখেছেন, আপনাকে আমি আর কি বলবো, আমার মতো সুখী আমার মনে হয় না এই ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব আছে। আচ্ছা আচ্ছা, তুমি এতটা সুখী যে তোমার ঘরের উপরে টিনে শত ছিদ্রযুক্ত ছাদ রয়েছে। বলে প্রভু, তথাপিও তো আমার মাথার উপরে টিনটা তো আছে। ব্রহ্মাণ্ডে কত জীব আছে যারা গাছের উপরে, গাছের নিচে, খোলা আকাশের নিচে অবস্থান করে। তা আমার প্রভু কৃপাময়, তিনি কৃপা করে আমাকে এটুকু তো দিয়েছেন। আচ্ছা, এক্সকিউজ মি, তোমার ঘরে তো দেখতে পাচ্ছি না যে ভালো আলমারি আছে যেখানে কিনা তুমি নামি দামি ব্র্যান্ডের কাপড় একদম লক করে রেখে দেবে। বর্তমান দিনে তো দেখা যায় না। আহ, আপনি যখন কোনো বিশেষ করে কোনো ভিআইপি লঞ্চে যাবেন, কোনো ভিআইপি প্রোগ্রামে যাবেন, দেখাবে এই দেখো আমার ঘড়িটা না 10 লাখ টাকা দাম, আমার জুতোটা, এই জুতোটা হচ্ছে এই ব্র্যান্ডের, একদম অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছি, এখানে ওই 16-17 লাখ টাকা দাম হবে। এইসব তোমাদের তো মহাপ্রভু বলছে কোথায় তোমার আলমারি, কোথায় ব্র্যান্ডেড কাপড়পত্র? বলে কেন প্রভু? এই যে টাঙানো আছে, মানে ঘরের মধ্যে কাপড় শুকানোর জন্য টাঙানো আছে, যেখানে সূর্য কিরণ পড়ছে অন্য সাইড দিয়ে, আর ঠিক আদার সাইড এসে সেই কিরণটা ওয়ালে পড়ছে। তার কারণ কি, সেই কাপড়টার মধ্যেও সেই টিনের মতোই অবস্থা। টিনটা যেরকম শতছিদ্র, কাপড়টাও সেরকম শতছিদ্র যুক্ত কাপড় ঘরের মধ্যে টাঙানো আছে, কিন্তু পরিষ্কার, নোংরা নয়। তো মহাপ্রভু যখন সিদ্ধার্থকে বলছে, বলছে দেখুন প্রভু, আমার তো সুন্দর কাপড় আছে, আমি তো বস্ত্র ধারণ করি, আমি তো নির্বস্ত্র থাকি না। তো এইভাবে করে মহাপ্রভুর সঙ্গে শ্রীধর সুন্দর করে মহাপ্রভুর কথোপকথনে শ্রীধরের গৃহে মহাপ্রভু খুব প্রীত হন। এবং মহাপ্রভু প্রীত হয়ে মহাপ্রভু অ্যাকচুয়ালি, আমরা জানি যে যখন সন্ন্যাস নেবেন তার পূর্বে কিন্তু মহাপ্রভু শ্রীধরকে ডেকেছিলেন যে আমি শ্রীধরের মনোবাঞ্ছা সর্বপ্রথম পূর্ণ করব। যাই হোক, শ্রীধরের গৃহে গেলেন, শ্রীধরের ঘরে গিয়ে প্রভু অনেক রঙ্গ করলেন, অর্থাৎ এই যে শ্রীধরের সঙ্গে রসিকতা করলেন, করার পরে তারপরে তিনি শ্রীধরের গৃহ থেকে বেরিয়ে তিনি নবদ্বীপ ভ্রমণ করতে থাকেন, কন্টিনিউ। যুদ্ধকাম লীলাদি বচনের দূর, সেসব করেন সবে ইচ্ছা প্রভুর। এই রাজপথে প্রভু সচিরনন্দন, ভুবন মোহন বেশে করয়ে ভ্রমণ। অকস্মাৎ শ্রীবাস পণ্ডিত শনে দেখা, তার শনে যত কথা নাহি তার লেখা। ওয়ে শ্রেণীবাস থা বলি গৌরচন্দ্র, দেখো এ গঙ্গার শোভা হইয়াই আনন্দ। সিদ্ধারের গৃহ থেকে ছেড়ে তারপর তিনি ঘুরতে ঘুরতে শ্রীবাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ। তো শ্রীবাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হলে শ্রীবাস ঠাকুরের সঙ্গে মহাপুরুষ যে কথোপকথন, গ্রন্থাকার বলছেন যে এখানে কয়েকজন মিলেও সেটি লিখতে পারবে না। চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এক্সকিউজ মি, যখন শ্রীধরের গৃহ থেকে এসে মহাপ্রভুর সঙ্গে শ্রীবাসের দেখা হয়, কেননা এই প্রথম মহাপ্রভু তার ভাবে এসে, অর্থাৎ তিনি তার ভক্তিভাবে এসে সেখানে এসেছেন। না, তো ভক্তিভাবে তিনি এসেছেন এবং ভক্তিভাবে এসে মানে তিনি তার প্রকাশ, ভাব ভক্তি প্রকাশ করেছেন। এবার চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের সঙ্গে কি কথোপকথন হতে পারে? সর্বপ্রথম শ্রীবাস ঠাকুর, আমরা জানি যে আহ, পূর্বে যখন শ্রীবাস ঠাকুর দেখতেন বাচ্চা নিমাই এই রাস্তা দিয়ে আসছে, তখন শ্রীবাস ঠাকুর কি করতেন? শ্রীবাস ঠাকুর তার রাস্তা পরিবর্তন করতেন, কিন্তু রাস্তা পরিবর্তন করেও তিনি পার পেতেন না। কেননা তিনি রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তাতে গিয়েও দেখেন সেই রাস্তার মুখেও দাঁড়িয়ে আছেন সেই চপলাতার শিরোমণি নিমাই। তো এইভাবে করে যখন শ্রীবাস ঠাকুর তাকে স্ক্রিপ্ট করতে চেষ্টা করতেন, অর্থাৎ স্ক্রিপ্ট স্ক্রিপ্ট স্ক্রিপ্টের বাংলা কি বলবো? অ্যাভয়েড করতে চাইতেন, এড়িয়ে যেতে চাইতেন। এড়িয়ে যেতে চাইতেন, রাইট। যখন মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভুকে এড়িয়ে যেতে চাইতেন, নিমাইকে এড়িয়ে যেতে চাইতেন শ্রীবাস ঠাকুর, তো একদিন নিমাই তাকে বললেন যে তুমি সবসময় আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো, কি ব্যাপারটা কি বলো তো দেখি।
চলো চলো, যত পারো এড়িয়ে চলো। এমন একটা দিন আসবে, সেদিনকে তুমি আমাকে এড়োবে না, সেদিনকে তুমি আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসবে। সুভাষ ঠাকুর মনে মনে বলতেন, প্রভু, সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি, কবে সেই দিন হবে যেদিন আপনাকে দর্শন করে আমি দৌড়ে আসবো। এখনকার মতো আমাকে পালানোর দরকার নেই, আপনাকে এড়িয়ে যাওয়ার দরকার নেই। তো ঠিক এই প্রথমবার শ্রীবাস ঠাকুরের রাস্তায় দেখা। আমরা জানি গয়া থেকে যখন ফিরে এলেন, তারপরে শ্রীবাস ঠাকুর গিয়ে সচি মাতাকে বলেছিলেন, না না মা, নিমাইয়ের যে রোগ, কত ঋষি, যোগী, ব্রহ্মর্ষি তারা তপস্যা করে এই রোগটা প্রাপ্ত হওয়ার জন্য। আমি কত জন্ম থেকে তপস্যা করছি এই রোগটা প্রাপ্ত হওয়ার জন্য, তাও হয় না গো। তুমি তো বড় ভাগ্যবতী যে তোমার এরূপ একটি সন্তান রয়েছে। তো শ্রীবাস ঠাকুরের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর প্রভূত বাক্যালাপ এবং সেই সঙ্গে সঙ্গে অনেক শাস্ত্র আলোচনা শ্রীবাস ঠাকুরের সঙ্গে পথমধ্যে হয়। এবং সেই সমস্ত আলোচনা করে চৈতন্য মহাপ্রভু তিনি গঙ্গার তীরে এলেন এবং গঙ্গার থেকে এসে তার সমস্ত শিষ্যদেরকে নিয়ে শাস্ত্র আলোচনা করতে লাগলেন। দিগ্বিজয়ী প্রসঙ্গক হয়ে ধীরে ধীরে সরস্বতী দেবী বক্তা তাহারও জিহ্বায়ে সর্বত্র করিয়া জয় আইলা নদিয়ায়। বিদ্যা বলে দিগ্বিজয়ী কাহুকে না গণে, হস্তি অশ্ব দোলা বহু লোক তার শোনে। নবদ্বীপে বড় বড় অধ্যাপকগণ হইল সভার অতি চিন্তাযুক্ত মন। শুনি মন্দ মন্দ হাসি কহে বিশ্বম্ভর, অহংকার কারু নাহি রাখেন ঈশ্বর। দূরে রহি দিগ্বিজয়ী শোভা নিরখিয়া আইলা নিকটে অতি বিস্মিত হইয়া। বিশ্বম্ভর অত্যন্ত গৌরব করি পরে কহিলেন গঙ্গার মহিমা বর্ণিবারে। দিগ্বিজয়ী মহাদর্পে বহু শ্লোক কইল, বিশ্বম্বর তারে ব্যাখ্যা করিতে বলিল। অতি সে কঠিন শ্লোক কারু গম্য নহে, হাসি দিগ্বিজয়ী নিজ শ্লোক অর্থ কহে। শ্লোক অর্থ করি বিপ্র হইলে অবসর, শ্লোক আদি মধ্যে অন্তে দোষে বিশ্বম্ভর। দিগ্বিজয়ী পরাভব হইল চিন্তন, তথাপি গৌরব রাখে সচির তনয়। তো এই লীলা বলে তারপর শ্রীবাস ঠাকুরকে বলছেন যে শোনো, তোমাকে তো মহাপ্রভুর গয়া পরিভ্রমণ করে এসে শ্রীধরের সঙ্গে দেখা, তা তোমাকে বললাম। তোমাকে আরেকটা জিনিস বলি, সেটা তো আমি বলতে ভুলেই গেছি। মহাপ্রভুর সঙ্গে দিগ্বিজয়ী পণ্ডিতের যে আহ সাক্ষাৎকার, এবং এই যে দিগ্বিজয়ী পণ্ডিতকে যে মহাপ্রভু হারিয়ে দেন, সেই দিগ্বিজয়ী পণ্ডিত এর কাহিনী তোমাকে বলি শ্রীনিবাস, তুমি শ্রবণ করো। আজকে আপনি ভাবুন যে এই যে দিগ্বিজয়ের কথা আমরা শ্রবণ করি চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চৈতামৃতে, এগুলো কিন্তু অনেক সময় বলে যে আচ্ছা এই যে লীলাগুলো, এই লীলাগুলো যিনি করেছেন তিনি কি লিখে গেছেন? না, লীলাগুলো যিনি করেন তার লিখে যাওয়ার দরকার নেই। এই লীলাগুলো যিনি করেছেন তার সঙ্গে যারা ছিলেন তারা সেগুলোকে লিপিবদ্ধ করেছেন দেখে দেখে আমাদের জন্য। আমরা কত মানে সৌভাগ্যবান, আজকে যদি তারা লিপিবদ্ধ না করতেন আমরা কি পেতাম? আর ঠিক তদ্রূপ, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুরও যখন তিনি হাইকোর্টের জাজ হলেন, তখন তারপরে তার পুত্র, বড় পুত্র, সে আহ 6 বছর 7 বছর, তো তখন থেকে তার পিতা যা যা তিনি দেখেছেন স্মরণে ছিল। তো তার মানে সেই ভক্তিবিনোদ ঠাকুরের ছেলের বয়স যখন 22 বছর হয়, তখন তিনি তার এই ছোটবেলা থেকে তার বাবাকে যা যা দেখছেন সেগুলো তিনি লিখেছেন তার বাবার জীবনী। কিন্তু তার 6 বছর পূর্বের থেকে, তার বাবার জন্ম থেকে পরবর্তী যে সমস্ত লীলা, সেগুলো তা তিনি দেখেননি, কারোর মুখে শুনছেন না। তো তিনি সবসময় তার বাবাকে অনুরোধ করতেন যে আপনি কৃপা করে আপনার নিজের বায়োগ্রাফি, নিজের জীবনী যদি আপনি এই টাইম পর্যন্ত যদি লিখে আমাকে দেন, তাহলে পরে অ্যাটলিস্ট বৈষ্ণব ভক্তরা আপনার সম্বন্ধে কিছুটা জানতে পারবে।
কারোর মনে আছে ভক্তিবিনোদ ঠাকুরের সর্বজ্যেষ্ঠ পুত্রের নাম কি? আমারও মনে নেই কিন্তু, হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি। ঠিক আছে, আপনারা মনে করতে থাকুন, পরে আবার বলবো। শ্রবণ, প্রভু, আমার আসলে নামটা মনে নেই, বাট আমার একটা কোশ্চেন আছে। বলো। ভক্তি বিনোদ ঠাকুর কতদিন ওনার এই প্রফেশনের সাথে যুক্ত ছিলেন? উনি যে হাইকোর্টের জাজ ছিলেন, কতদিন যুক্ত ছিলেন ওনার এই প্রফেশনের সাথে? বহুদিন। কত বছর আর কি? তিনি যুক্ত ছিলেন প্রায় 19 বছর বয়সে তিনি যোগদান করেন। 21 বছর আচ্ছা। বয়সে, 19 বছর বয়সে তিনি যোগদান করেন কেরানি রূপে। হুম। 22 বছর বয়সে তিনি ডেপুটি জাজ হন, এবং তার জীবনের 22 বছর থেকে আহ 58 58 বছর পর্যন্ত তিনি করেছেন, অর্থাৎ 36 বছর। লং টাইম, মানে 36। জড়জগতের দিক থেকে যদি আমরা মানে কনসিডার করি, খুবই প্রেস্টিজিয়াস একটা পজিশন। এবং ভক্তিবিনোদ ঠাকুরের এই যে আহ, এই লীলাটি মানে অদ্ভুত আমরা বলতে পারি। তার কারণ ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার প্রথম জব হচ্ছে টিচার, শিক্ষকতা করতেন তিনি। এবং শিক্ষকতা যখন তিনি শুরু করেন তার বয়স হচ্ছে মাত্র পৌগণ্ডকাল। পৌগণ্ডকাল মানে কত বছর? 7 বছর। 7 বছর থেকে 7 বছর থেকে 12 বছর। 12 বছর। 12 বছর বয়সে তিনি অ্যাকচুয়ালি শিক্ষকতাতে যোগ দেন। 14 বছর বয়সে অ্যাসিস্ট্যান্ট শিক্ষকতায় যোগ দেন। 14 বছর বয়সে তিনি ফুল শিক্ষকতা করতে থাকেন। বেতন কত? 1 টাকা 25 পয়সা। 1 টাকা 25 পয়সা হচ্ছে তার বেতন সে সময়। 14 বছর থেকে 17 বছর পর্যন্ত তিনি শিক্ষকতা করে, তিনি যখন শিক্ষকতা করেছিলেন তিনি অ্যাকচুয়ালি এন্ট্রান্স এক্সাম এগুলো কোনো কিছু দেননি। ছাত্র হিসেবে খুব ভালো ছিলেন। ক্লাস 7 পর্যন্ত পড়েছেন। 7 পর্যন্ত পড়ার পরেই অর্থের প্রয়োজনের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বুদ্ধির পারদর্শিতা দেখে সেই সময়ের ব্রিটিশ গভর্নমেন্ট যে লর্ডস ছিলেন তাকে হুম। আহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি রিকোয়েস্ট লেটার পাঠান যে একে শিক্ষক নিযুক্ত করা হোক, যে এ খুবই বুদ্ধিমান। এবং সপ্তম শ্রেণী পাশ করে অষ্টম শ্রেণীর একজন স্টুডেন্ট সে শিক্ষকতা শুরু করে। ভাবো, শিক্ষকতা শুরুর সঙ্গে সঙ্গে সেটিই নয়, তিনি ইংরেজিতে কবিতা লিখতেন। এবং সেই কবিতাটি যখন তিনি শিক্ষকতা করেন, সেই লর্ডস যে ব্রিটিশ কমিশনার ছিলেন তার ওয়াইফকে অ্যাকচুয়ালি ভক্তিবিনোদ ঠাকুর একটি পয়েম লিখে তাকে দেন, একটা কোথাও দেখা হয়েছিল, তাকে দেন। এবং তিনি সেই পয়েম পড়ে আশ্চর্যান্বিত হয়েছেন। এবং আশ্চর্যান্বিত হয়ে তার যে শব্দ জ্ঞান বা ভাষা জ্ঞান, আহ, সেটি দেখে তিনি আহ, তাকে বললেন যে তোমার লিখা এই পর্যন্ত যতগুলো কবিতা আছে, পয়েম আছে, আমাকে দাও। তিনি সেই পয়েমগুলো নিয়ে সেই সময়ে দ্য গ্রেটেস্ট লন্ডন নিউজ, একটা নিউজ পেপার, সেই নিউজ পেপারেতে পাবলিশ করতে শুরু করেন ভক্তিবিনোদ ঠাকুরের পয়েম। এবং সেখান থেকে কিছু অর্থ ভক্তিবিনোদ ঠাকুর প্রাপ্ত হন। এবং পরবর্তীতে সেই লর্ডস ওয়াইফ ভক্তিবিনোদ ঠাকুরের সমস্ত কবিতা নিয়ে দুটো বই পাবলিশ করেন ইংলিশে। তো যাই আচ্ছা। হোক, তিনি দেখে ভক্তিবিনোদ ঠাকুরকে অ্যাকচুয়ালি বলেছিলেন লর্ডসের ওয়াইফকে যে দেখো, তুমি তো শিক্ষকতা করছো কিন্তু তোমার তো এন্ট্রান্স এক্সাম দাওনি, আর বাই ল তোমাকে এটা দিতে হবে। আমি চাই যে তুমি সবকিছুই এভরিথিং রাইটলি করো, এবং তুমি
এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুত করবো না, তুমি পড়াশোনা করো, আমি তোমাকে সাহায্য করব। ভক্তিবিনোদ ঠাকুর মাত্র শিক্ষকতা করে 4 মাস মতো পড়েছেন, 4 মাস পরে এন্ট্রান্স এক্সামে একদম ফার্স্ট ক্লাস পাশ করে বেরিয়ে এসেছেন। বাহ। তারপরে তাকে অ্যাকচুয়ালি সেই লর্ডসের ওয়াইফই তাকে কিছু ল বুক দেন, আইন কানুনের কিছু বই দেন, যে তুমি এটিকে একটু পড়াশোনা করো। পড়াশোনা করলেন, করার পরে তাকে জাস্ট প্রাইভেটলি ভক্তিবিনোদ ঠাকুরকে সেই লর উপরে একটা এক্সাম নেন তার জেনারেল নলেজ চেক করার জন্য। এবং সেই জেনারেল নলেজ চেক করতে গিয়ে দেখেন লর্ডসের ওয়াইফ যেহেতু একদম পুরোপুরিভাবে তৈরি, তখন তাকে কি করলেন, তাকে বললেন কি এই শিক্ষকতার সঙ্গে সঙ্গে যখন হচ্ছে স্কুলগুলো বন্ধ থাকে তখন কোর্টে ক্লার্ক করতে, কেরানির কাজ, জাজের হেল্প হিসেবে কেরানির কাজ করতে। তো কেরানির কাজ করতে করতে মাঝে মাঝে তিনি কিছু কিছু কেস সামনে যখন দেখতেন তখন জাজকে তিনি বলতেন, আচ্ছা স্যার এই কেসটাকে যদি এইভাবে সলভ করা হয় আমার মনে হয় খুব ভালো হয়, এই যুক্তি তর্ক দিয়ে এই কেসটা এভাবে সলভ করা যায়। তো অ্যাকচুয়ালি ভক্তিবিনোদ ঠাকুরের এই জিনিসগুলো দেখে জাজ খুব অনুপ্রাণিত হন, এবং তখন তিনি সেই লর্ডসের ওয়াইফকে বলেন যে এ কেদারনাথ, হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গাই, একে তুমি লর উপরে এক্সাম দাও, হ্যাঁ এক্সাম দিয়ে একে পাশ করিয়ে একে অফিসিয়ালি ল ক্লার্ক হিসেবে যোগদান করানো হোক এনা হাইকোর্টে। তখন তাকে ল এক্সাম দেন ভক্তিবিনোদ ঠাকুর। যখন ল এক্সাম দেন তখন তার বয়স হচ্ছে 19 বছর। সে ল এক্সামে পাশ করেন, পাশ করার পরে 20 বছর বয়সে তিনি ক্লার্কের ভার গ্রহণ করেন। এবং সেই সময়ে যে জাজ ছিলেন সে জাজের কোনো একটা ফ্যামিলি কারণের জন্য 3 মাসের জন্য ছুটিতে যেতে হবে লন্ডনে। তো সেই সময় কোর্ট কে চালাবে? 3 মাসের জন্য যদি ছুটিতে যায় তাহলে পরে কোর্ট কি করে চলবে? তো সেই জাজ বলছে যে আমার একজনের প্রতি সম্পূর্ণ ফেথ আছে, ও আমার অবর্তমানে ও খুব ভালোভাবে বিচারগুলো সম্পাদন করতে পারবে। কে? না কেদারনাথ দত্ত। তো কেদারনাথ দত্তকে ভারপ্রাপ্ত বিচারপতি করে তিনি চলে যান লন্ডনে, এবং 3 মাসেতে তিনি সিগনিফিকেন্টলি, সিগনিফিকেন্টলি মানে বাংলা কি বলবো, তাৎপর্যপূর্ণ ভাবে। তাৎপর্যপূর্ণভাবে তিনি এতগুলো কেসকে সমাধান করেছেন যে সবাই আশ্চর্যান্বিত হয়েছেন। এবং প্রত্যেকটি কেসকে তিনি সমাপন করেছেন বা সেই কেসকে তিনি এন্ড করেছেন একটা পজিটিভ ভাইব দিয়ে। হুম। তো এখন ভক্তিবিনোদ ঠাকুরের এটি দেখার পরে যখন জাজ ফিরে আসেন, ফিরে আসার পরে আবার তিনি ক্লার্কেতে যান। কিন্তু জাজ তার ইয়ে দেখার পরে লর্ডসের ওয়াইফকে বলেন যে একে ক্লার্কের পজিশনেতে রাখা একদমই উচিত নয়, কেন আমাদের জাজ খুবই কম আর এ সম্পূর্ণভাবে প্রস্তুত। তো একে এখন ভারপ্রাপ্ত থেকে ইন্ডিভিজুয়াল একটি কোর্ট তার হাতে সমাপন করা হোক। ভক্তিবিনোদ ঠাকুরের জার্নি প্রারম্ভ হয় ওইখান থেকে। এবং আহ, হয়তো আপনারা জানেন নোয়াখালীতে যে বিশাল একটা রাইটস হয়েছিল, এটি 47-এরও পূর্বে, ব্রিটিশের সময়ে। এই নোয়াখালী রাইটসের সময়ে 46-এ হরে কৃষ্ণ প্রভু। 1946। 46 হরে কৃষ্ণ। তখন সমস্ত রেল ট্রেন বন্ধ করে দিয়েছিল, কিন্তু সমুদ্র এটি বন্দর বন্ধ, বন কিন্তু বন্ধ। ওকে, এটি তারও পূর্বে, 46-এরও পূর্বে। ইয়ারটা আমি সঠিক বলতে পারবো, আমার ডায়েরিতে লেখা আছে। কেন তখন ভক্তিবিনোদ ঠাকুর, তাকে ব্রিটিশ গভর্নমেন্ট স্পেশাল পাওয়ার দিয়ে নোয়াখালী কোর্টে তাকে পাঠানো হয়, এবং সেই কোর্টেতে তিনি ক্রমান্বয়ে একদিন দুদিন নয় 6 বছর পর্যন্ত সেখানে ছিলেন, এবং 6 বছর তিনি পুরো নোয়াখালীকে শান্ত করে রেখেছিলেন, মানে শান্ত করেছিলেন তার বিচার ব্যবস্থা দিয়ে। তো তিনি তখন ডাইরেক্ট ট্রেন ব্যবস্থা ছিল অ্যাকচুয়ালি নোয়াখালী থেকে
কলকাতা এবং কৃষ্ণনগর ডাইরেক্ট ট্রেন ব্যবস্থা ছিল। তো এভাবে করে তার বয়সকাল হচ্ছে 58 বছর বয়স পর্যন্ত তিনি ডেপুটি জাজের দায়িত্ব পালন করেছেন। তারপরে তিনি মানে রিটায়ারমেন্ট হওয়ার পরেও তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, কেননা তাকে অনুরোধ করা হয়েছিল যে যখনই কিছু প্রয়োজন তার জন্য যেন সেখানে তিনি যান। এবং তিনি প্রথম জাজ যিনি ধুতি এবং পাঞ্জাবি পরে মাথায় তিলক দিয়ে যেতেন কোর্টে গিয়ে বিচার ব্যবস্থাতে তিনি সবকিছু করতেন। সেই হচ্ছে কেদারনাথ দত্ত। তো যাই হোক, এই প্রসঙ্গটি এই জন্য এলো যে বায়োগ্রাফি, তো ভক্তিবিনোদ ঠাকুর তার নিজের বায়োগ্রাফি লিখে তার ছেলেকে দিয়েছিলেন এবং তার ছেলে পরবর্তীতে সেটি পাবলিশ করে, কিন্তু সেটি সবার হাতে যেন না যায় সেটি ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন যে আমার বায়োগ্রাফি যেন সবার হাতে না যায়। তো এই জন্য খুব কম লোক ভক্তিবিনোদ ঠাকুরের জীবনী আমরা যেটা পাই সেটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর জাজ ছিলেন, জাজের পরে এই হয়েছেন এই পর্যন্ত, কিন্তু বিস্তারিততে আমরা পাই না। বিস্তারিত তার বায়োগ্রাফিতে আছে। Okay? তো এখানে চৈতন্য মহাপ্রভুর এই ভক্তিবিনোদ ঠাকুর বায়োগ্রাফি শুধু তার নিজে তিনি লিখেছেন। চৈতন্য মহাপ্রভুর এই যে লীলাগুলো, এই লীলাগুলো মহাপ্রভু নিজে লেখেননি, কিন্তু মহাপ্রভুর ভক্তরা যারা দর্শন করেছেন তারা আইদার লিখেছেন, তারা স্মরণে মানে স্মরণে রেখেছেন, এবং যারা সেই সময় রাইটার ছিলেন তাদেরকে বলেছেন যে এই লীলা তুমি লিপিবদ্ধ করো, তাদেরকে সাহায্য করেছেন বলে। শ্রবণ। প্রভু আসলে আমার এখানে একটা অবজারভেশন ছিল, একটা কমেন্ট্রি ছিল, বাট আপনি লাস্টে যে কথাটা বলেছেন তারপরে আমি জানি না এটা আহ মানে আমার ডাউটটা ক্লিয়ার হয়ে গিয়েছে, কিন্তু তাও বলি যে আমার মনে হয়, মানে আমি জিনিসটা হচ্ছে একটু অবজার্ভ করে দেখলাম যে যখন স্কলাররা আসেন সবাই একসাথে আসেন, যেমন আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বললেন, আর ভক্তি বিনোদ ঠাকুর তো আমাদের বৈষ্ণব সমাজে আমরা ওনাকে যতটা শ্রদ্ধা করি বা পূজনীয়, বাইরের মানুষ কতটা ওনার সম্বন্ধে জানে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের যে টেক্সট বইয়ে অ্যাড করা উচিত। কারণ আমাদের আসলে এগুলো জানা উচিত। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে দেখা গিয়েছে আমাদের টেক্সট বই আছে বা পাঠ্য বই আছে, যদিও বাংলাদেশে এখন যে সিচুয়েশন এখন নেই, অনেক আগে ছিল, এখন অনেক কিছু মানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে বা এরকম সিচুয়েশন। কিন্তু আমার মনে হয় যে আমাদের ওনাদের মতো মানুষদের জীবনী টেক্সট বইয়ে অ্যাড করা উচিত, বাট যেটা আসলে করা হয় উনি আসলে চাইতেন না, ভক্তিবিনোদ ঠাকুর চাইতেন না যে খুব বেশি এটা প্রচার হোক। তো এটাই হচ্ছে আমার অবজারভেশন ছিল। এটাই প্রভু। না, হ্যাঁ, অ্যাকচুয়ালি খুব সুন্দর এটি। আমরা যখন এই ভক্তিবিনোদ ঠাকুরের বায়োগ্রাফি, নিজের লেখা বায়োগ্রাফি পড়বো, একসময় আমি করব, আমি তোমাদেরকে শোনাবো তার বায়োগ্রাফি, ভগবানের কৃপায়, বৈষ্ণবদের কৃপায়। অনেক ইন্সপায়ারিং। আমার কাছে একটা কপি আছে, যেটি আমাদের মানে মায়াপুরের, আমরা প্রায় 26-27 বছর পূর্বে একটি কপি, তার প্রধান একটা কপি, মানে 300 কপি প্রিন্ট আউট হয়েছিল, তার মধ্যে একটি কপি একজন মহারাজ পেয়েছিলেন। তো সেই মহারাজ একটি সত্ত্বে আমাদেরকে দিয়েছিলেন, যে আমাদের একটা গ্রুপ ছিল, ব্রহ্মচারীদের গ্রুপ, যারা শাস্ত্রীয় গ্রুপ ছিলেন। তো সেই গ্রুপেতে দেওয়া হয়েছিল যে তোমরা অন্য কাউকে দেবে না, কারোর হাতে যাবে না, কারণ এটা ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশ, তোমরা নিজেদের কাছে রাখবে। সেই সত্ত্বে তোমরা এটাকে একটা জেরক্স কপি বই তৈরি করতে পারো। তো আমরা 6টা কপি করেছিলাম আমাদের 6 জনের জন্য। তো আমাদের কাছে আচ্ছা, আছে সেই গ্রন্থগুলো, ইভেন আমরা কাউকে দিইনি। তো সেখান থেকে যদি পড়ি তো সেখানে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই নয়, আমরা যার সাহিত্য পড়ি, বাংলা সাহিত্য যার নামে খুব নাম করা 2-3 জন ব্যক্তিত্ব, তারাও অ্যাকচুয়ালি এই ভক্তিবিনোদ ঠাকুর, তারা একই সঙ্গে একসঙ্গে বসে তারা আলোচনা করতেন। শরৎচন্দ্র সমসাময়িক। চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, ভক্তিবিনোদ ঠাকুর, আচ্ছা, তিনি তার বাড়িতে একটা খুলেছিলেন, মানে আমরা যেটাকে বলি আহ সংস্কৃতে তাকে বলে চতুষ্পাঠী। চতুষ্পাঠী অর্থাৎ পাঠশালা নয়, কিন্তু যেখানে একসঙ্গে বসে আলোচনা হবে, শাস্ত্র আলোচনা। গ্রুপ স্টাডি। হ্যাঁ, তো ভক্তিবিনোদ ঠাকুরের বাড়িতে সেই চতুষ্পাঠী ছিল, সেখানে এই সমস্ত স্কলাররা আসতেন সন্ধ্যার সময়, একসঙ্গে বসে তারা, তখনকার দিনে তো স্মার্টফোন ছিল না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আর টাইম টাইম আছে বসে যাও মেসেঞ্জারে বলে চ্যাটিং করতে বসে যাও। তো
তখনকার দিনে চ্যাটিং ছিল কি, ইন পার্সন চ্যাটিং। একজন অপরের সঙ্গে বসে কথা বলতেন। তো সেই চতুষ্পদীর একটা নাম আছে, আমি ভুলে গেছি, আমার ওই বইয়ের মধ্যে রয়েছে। আহ সেই চতুষ্পদীতে সবাই আসতেন সেই নাম করা, আমি গুলো পড়ে পড়ে অবাক। তা আমি দেখি আমাদের টেক্সট বইতে আমরা অ্যাকচুয়ালি পেয়েছি ভক্তিবিনোদ ঠাকুরের নাম, কিন্তু আমরা জানতাম না যে ইনি সেই ভক্তিবিনোদ ঠাকুর। আমরা কেদারনাথ দত্তর নাম সবাই শুনেছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কেদারনাথ দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই যে কেদারনাথই ভক্তিবিনোদ ঠাকুর বা ভক্তিবিনোদ ঠাকুরই কেদারনাথ দত্ত, এটা লোক খুব কম জানেন। তো তো আমি আমাদের আপনার কাছ দায়িত্ব থেকে লোকদেরকে প্রথমবার জানানো। জানলাম। হ্যাঁ। মানে আপনার কাছ থেকে আমিও প্রথমবার জানলাম। হুম ইভেন হুম। আমাদের তো পুরাটাই ইঞ্জিনিয়ারিং এর কোর্স। তো আমাদের হচ্ছে ইংলিশ লিটারেচারের একটা সেমিস্টারে 3 মাসের একটা কোর্স ছিল। তো ওখানে আমাদের একজন স্যার ক্লাস নিতেন, কাজল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন। তো উনি হচ্ছে পিএইচডি করে এসেছেন লিটারেচারের উপরই। তো মানে একটা কথা প্রসঙ্গে একটা ভাইভাতে তো আমি ভক্তিবিনোদ ঠাকুরের নাম বলেছিলাম। তো মানে খুবই অবাক করা বিষয় যে এরকম হাই এডুকেটেড পার্সন, তাদের কাছে অব্দি মানে ভক্তিবিনোদ ঠাকুর পরিচিত না। কিন্তু রাইট আসলে এটা হওয়া উচিত। ওনাদের লাইফ অনেক বেশি ইন্সপায়ারিং। ভক্তি জীবন থেকে যদি আমি চিন্তা নাও করি, জড়জাগতিক জীবন থেকেও অনেক বেশি ইন্সপায়ারিং। রাইট, অ্যাবসলিউটলি। ওকে, ফিরে আসি আমরা আমাদের আলোচনা সভায়। তো এভাবে করে ঈশান ঠাকুর তিনি বলছেন যে 1 মিনিট, জাস্ট আ সেকেন্ড, সরি। আহ, এর কাহিনী দিয়ে আমি এটাই বলতে চাইছিলাম যে যেভাবে করে অনেকের বায়োগ্রাফি আমরা জানি না, আমাদের বৈষ্ণবীয় আচার্যগণের মধ্য থেকেও তাদের, যেমন নরোত্তম দাস ঠাকুর রাজা ছিল, পুণ্ডরিক বিদ্যানিধি, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, পরবর্তীতে আমরা অনেককে দেখতে পাবো, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এক্সকিউজ মি, তাদের যে স্কলার, বর্তমান দিনেতে তাদের সঙ্গে স্কলারের কোনো তুলনাই করা যাবে না অন্যদেরকে। যাই হোক, তো এখানে ঈশান ঠাকুর বলছেন যে সে দিগ্বিজয়ী পণ্ডিত। ভাবুন, সরস্বতী যার কণ্ঠেতে অবস্থান করেন, তো কিভাবে চৈতন্য মহাপ্রভু তাকে পরাস্ত করলেন, আবার সে সঙ্গে সঙ্গে মহাপ্রভু তাকে পরাস্ত করলেন না। এটা একটা খুব সুন্দর শিক্ষণীয় বিষয় যে ঈশান ঠাকুর বলছেন যে যখন দিগ্বিজয়ী পণ্ডিতকে তার দর্পকে খণ্ডন করার জন্য, দিগ্বিজয়ী পণ্ডিতকে তিনি গঙ্গার মহিমা যে শ্লোক তিনি বর্ণনা করেছেন তার ব্যাখ্যা করার জন্য যখন তাকে বললেন, অর্থ করার জন্য বললেন, তো অর্থের পরে যখন বিশ্বম্ভর অর্থাৎ চৈতন্য মহাপ্রভু তার শ্লোকের প্রারম্ভ, শ্লোকের মধ্যাবর্তী এবং শ্লোকের শেষাংশ, এই 3টি জায়গাতে যে দোষ দর্শন করালেন, অর্থাৎ যে ভুল হয়েছে সেই ভুলগুলো দর্শন করালেন, সেগুলো দর্শন করানোর পরেও যখন এই দিগ্বিজয় পণ্ডিত চিন্তা করতে লাগলেন যে এই একটা বাচ্চা ছেলের সঙ্গে আমি হেরে গেলাম, কিন্তু মহাপ্রভু সেই দিগ্বিজয়ীর গৌরবকে নষ্ট না করে, আমরা কি করি, আমরা কাউকে যদি মানে খুব বড় ব্যক্তিত্ব আমার সামনে এসে খুব হাম্পি করছে, হুম, এবং তাকে যদি আমরা তর্কতে বা কোনো কিছুতে আমরা পরাস্ত করি, পরাস্ত করার পরে আমি আমাকে দেখাবো যে দেখো দেখো দেখো, আমি ওই হাম্পি ডাম্পিকে পরাস্ত করেছি, আমি সে একদম সুনামধন্য ব্যক্তিকে পরাস্ত করেছি। তো মহাপ্রভু এখানে সেই দিগ্বিজয় পণ্ডিতকে পরাস্ত করার পরেও তিনি তো পণ্ডিত, মহাপ্রভু তাকে একটি শ্লোকের ভুল দর্শন করলেন ঠিক আছে, কিন্তু তিনি তো জ্ঞানবান, সরস্বতী তার কণ্ঠে থাকেন, মানে এই নয় যে তিনি কোনো একদম যে কেউ। তার জন্য মহাপ্রভু কিন্তু তার যে পজিশন সেটিকে আবার মহাপ্রভু রাখলেন, রেখে মহাপ্রভু কি করলেন, মহাপ্রভু তাকে বললেন যে দেখুন, আপনি আমার থেকে বয়সে তো অনেক বড় এবং আমার থেকে আপনি আরো বেশি শাস্ত্রজ্ঞ, আপনার শাস্ত্রজ্ঞানের উপরে আপনার মতো শাস্ত্রজ্ঞান আমারও নেই। ফলে কখনো কখনো আমরা আলোচনা করতে গিয়ে আমাদের মুখ থেকে একটু ভুলভাল বেরিয়ে আসে, কারণ আমরা 100% কারেক্ট আমরা কেউই নই, কিন্তু তথাপিও আপনি আমার গুরুজন, তাই আমি চাইবো যে আপনি আমাদের গৃহে আতিথ্যতা স্বীকার করুন এবং আমাদের গৃহেতে আপনার সেবা করার সুযোগ আপনি আমাকে প্রদান করুন। ভাবুন, আমরা এখানে কি করব, কোথাও রাস্তায় যদি কারোর সঙ্গে এরকম লড়াই হয়, আমার ঘরে আমার মানে আমার বাড়ির
চৌহার্দ্যের দিকে যেন তোর পা না পড়ে। আর এখানে মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন আপনি কৃপা করে আমার গৃহেতে আসুন এবং সেখানে আমার গৃহের আতিথ্যতা স্বীকার করে আমাকে ধন্য করুন। তো এটি হচ্ছে মহাপ্রভুর শিক্ষা, এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের শিক্ষা। আর আমাদের সনাতনীরা সেই শিক্ষাতেই শিক্ষিত, যার ফলে সেই শিক্ষাতে শিক্ষিত হয়ে আমরা আমাদের যারা শত্রু তাদেরকেও আমরা মিত্ররূপে কাছে টেনে নিই। এটাই হচ্ছে সনাতনীদের একটি বড় পরিচয়। ওকে, এখন চৈতন্য মহাপ্রভু পূর্ণব্রহ্ম সনাতন প্রভু গৌর রায় হেন জ্ঞান হইল সরস্বতীর কৃপায় দিগ্বিজয়ী প্রভু পদে লইল শরণ যে কৃপা করিল প্রভু না হয় বর্ণন। তো যখন তিনি দেখলেন যে এইরূপ ভাবে একজন ব্যক্তিত্ব, একটা বাচ্চা ছেলে যে কিনা আমার শ্লোকের ভুল ধরে আবার তারপরে আমাকে এইভাবে আতিথেয়তা স্বীকার করার জন্য এগোচ্ছেন, তো ইনি তো অন্য কেউ হতেই পারেন না। ইনি কে আমাকে জানতেই হবে। আর আমরা জানি যে দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুর গৃহেই গেলেন এবং মহাপ্রভুর গৃহে গিয়ে তিনি অবস্থান করলেন। রাত্রে তিনি ঘুমননি, রাত্রে বসে তিনি সরস্বতী দেবীর মন্ত্র জপ করছিলেন। এবং সরস্বতী দেবী এসে তাকে যখন বললেন যে তুমি কত সৌভাগ্যবান যে তুমি আমার প্রভুর সম্মুখ তুমি খাড়া হতে পেরেছো বা দাঁড়াতে পেরেছো, এখন তুমি তারই গৃহে অবস্থান করছো, তুমি জানো সে কে? সে পূর্ণ ব্রহ্ম, পরম পুরুষোত্তম, পরমেশ্বর, আমাদেরও ঈশ্বর হচ্ছেন তিনি। তো সেই দিগ্বিজয়ী আমরা জানি সেই রাত্রে বেলায় গিয়ে মহাপ্রভু চরণে ভুল অত্যন্ত প্রণাম করেন, মহাপ্রভু তাকে অনেক কৃপা করেন এবং সেই মানে সেই দিগ্বিজয়ী পণ্ডিত বৈষ্ণব জগতে কি নামে পরিচিত হলেন? বিশাল বড় ব্যক্তিত্ব এবং বৈষ্ণব পণ্ডিত হলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ মাতা। প্রভু, মানে বিশাল পাণ্ডিত্য, এটা মানে কাকে বোঝানো হচ্ছে প্রশ্নটা? কাশ্মীর থেকে যে পণ্ডিত এলেন, সে পণ্ডিত যখন মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেন এবং সেই আত্মসমর্পণ করার পরে মহাপ্রভুকে যখন জানলেন যে তিনি পূর্ণ ব্রহ্ম এবং তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পরে তিনি একটি নামে পরিচিতি লাভ করেন বৈষ্ণব সমাজে। সেই নামটি কি? কেশব ভারতী তো বলে। কেশব ভারতী। কিন্তু তিনি যখন মহাপ্রভুর বৈষ্ণব সমাজেতে প্রবেশ করলেন তখন তার কি নাম হলো? কেশব কাশ্মীর। হ্যাঁ প্রভু, কেশব কাশ্মীরি ছিল। শ্রীনারায়ণের শিষ্য হংস এ প্রচার সনকাদি চতুর্শন হন শিষ্য তার। সনকের শিষ্য শ্রী নারদ মহাশয়, তার শিষ্য নিম্বাদিত্য গুণের আলয়। নিম্বাদিত্যের শিষ্যাচার্য শ্রীনিবাস, হইল সর্বত্র যার মহিমা প্রকাশ। তার শিষ্য বিশ্বাচার্য সর্বংশে প্রধান, তার সেই পুরুষোত্তমাচার্য বিদ্যমান। শ্রীবিলাস আচার্য তার শিষ্য মহাধীর, তার শিষ্য শ্রী স্বরূপ আচার্য গভীর। তার শিষ্য শ্রী মাধবাচার্য বর্ষ, তার প্রিয় শিষ্য শ্রী মল্লভদ্রাচার্য। তার শিষ্য পদ্মনাভ আচার্য সর্বত্র বিদিত, তার শিষ্য শ্রী শ্যাম আচার্য চারুরিত। তার প্রিয় শিষ্য হন আচার্য গোপাল, তার প্রিয় শিষ্য কৃপাচার্য পরম দয়াল। তার শিষ্য দেবাচার্য গুণের আলয়, তার শিষ্য সুন্দর ভট্ট দয়াময়। তার শিষ্য শ্রীমৎ পদ্মনাভ ভট্ট হন, এক্সকিউজ মি, তার শিষ্য উপেন্দ্র ভট্ট খ্যাতিদার। তার প্রিয় শিষ্য রামচন্দ্র ভট্ট হন, তার শিষ্য সর্বপ্রিয় শ্রীভট্ট বামন। তার শিষ্য কৃষ্ণ ভট্ট পরম সুশান্ত, তার শিষ্য পদ্মকর ভট্ট বিদ্যারম্ভ। শ্রী পদ্মাকরের শিষ্য এই শ্রীশবন, তার শিষ্য ভূরি ভট্ট শ্রেষ্ঠ বিলক্ষণ। তার অতি প্রিয় শিষ্য ভট্ট শ্রীমাধব, তার শিষ্য শ্যামভট্ট মহা অনুভব। তার শিষ্য শ্রী গোপাল ভট্ট সুরচিত, তার শিষ্য বলভদ্র ভট্ট শুদ্ধ
উদ্ধরিত। তার শিষ্য গোপীনাথ ভট্ট সর্বপূজ্য, তার শিষ্য শ্রীকেশব ভট্ট চেষ্টাচার্য, তার শিষ্য শ্রী গোকুল ভট্ট মহাধীর, তার শিষ্য প্রিয় শিষ্য কেশব কাশ্মীর। সরস্বতী দেবীর করিয়া মন্ত্র জপ, হইল সর্ববিদ্যা স্মৃতি বাড়িল প্রতাপ। সর্বদিগ্বিজয় করি দিগ্বিজয়ী খ্যাতি, কাশ্মীর দেশস্থ অতি শিষ্ট প্রজাতি। অতি শুভক্ষণে নবদ্বীপেতে আইল, সব ত্যাগ করি প্রভুর আজ্ঞায় চলিল। কেশব কাশ্মীরি দিগ্বিজয়ী লজ্জাইতে, বর্ণিলীলা ভোগ লঘু কেশব নামেতে। দিগ্বিজয়ী কেশব কাশ্মীরে ভাগ্যবন্ত, ডুবিলেন যে সুখে সেই নাই অন্ত। নিমাইয়ের স্থানে দিগ্বিজয়ী পরাজয়, সর্বত্র বিদিত লোক এক যশ ঘোষয়। যেখানে সেখানে মাত্র এই কথা শুনি, নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি। এই মতো নানা রঙ্গে করে গঙ্গা তীরে, শেষ সময় প্রভু এই পথে যান ঘরে। একদিন এই পথে করিতে গমন, দেখিয়া সন্ন্যাসী আইলেন বিজ্ঞগণ। পরম আদরে সেই সকল সন্ন্যাসীরে, বিবিধ সামগ্রী ভুঞ্জাইলেন লইয়া ঘরে। হইছে সদা সন্ন্যাসীরে করণ ভোজন, সবে মহাবিস্মিত না দেখে উপার্জন। বঙ্গদেশে যাইতে প্রভুর ইচ্ছা হইল, যাত্রা করি বিপ্র গিয়ে স্থিতি কইলাম। বিপ্রসনের সঙ্গে প্রভু বলভদ্র দিয়া, শ্রীতপন মিশ্রে দিল কাশী পাঠাইয়া। বহু ধন্য করিয়াইলেন কথবিন্দিনে, আগুসারি বিপ্রগণ এই পথে আনে। তো এখানে কেশব কাশ্মীরের যে রুট, সেই রুটের কথা বর্ণনা করা হয়েছে, যে কিভাবে কেশব কাশ্মীরি এলেন। পরম্পরা সূত্রে, এক্সকিউজ মি, তো সেই পরম্পরা সূত্রের কথা আমরা শ্রবণ করলাম। নিমাইয়ের স্থানে দিগ্বিজয়ী পরাজয়, সর্বত্র বিদিত এক যশ গয়। যেখানে সেখানে মাত্র এই কথা শুনি, নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি। এই মতো নানা রঙ্গ গঙ্গা তীরে, শেষ সময় প্রভু এই পথে যান ঘরে। একদিন এই পথে করিতে গমন, দেখো এ সন্ন্যাসী আইসেন 20 জন। আমরা দেখলাম যে যেভাবে করে চৈতন্য মহাপ্রভু এই কেশব কাশ্মীরকে পরাজয় করার পরে পুরো নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর গুণগান, যে নবদ্বীপে একজন নতুন অধ্যাপক এসেছেন, নতুন প্রফেসর এসেছেন, সংস্কৃত প্রফেসর, এবং যিনি হচ্ছেন নিমাই পণ্ডিত, যিনি একদম দিগ্বিজয়ী পণ্ডিতকে পর্যন্ত পরাভূত করেছেন। তো একদিন মহাপ্রভু গৃহেতে আসছেন, আসার সময় দেখছেন যে 20 জন সন্ন্যাসী তারা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মহাপ্রভু সেই সন্ন্যাসীদেরকে তার গৃহে নিমন্ত্রণ করলেন ভিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ ভোজন করানোর জন্য। এবং সন্ন্যাসীরা ভাবছেন যে বিভিন্ন সামগ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীদের ভোজন করান। তো তারা ও জানতেন যে, সরি, মার্কেটে বলতো পরের দিন করাবে না, পৌ 10টা বেজে গেছে। ও সরি, টাইম দেখিনি আমি। আচ্ছা ঠিক আছে, তো আমরা আগামী সপ্তাহে মহাপ্রভু সন্ন্যাসীদের ভোজন করেছেন। এখন সন্ন্যাসীদের মনে একটা প্রশ্ন এসেছে, 20 জন লোককে আপনি ডেকে এত কিছু ভোজন করাচ্ছেন, তো এই ব্যক্তি কোনো কাজ টাজ করে না, বাড়িতে দেখতে পাচ্ছি না কোনো দোকান বা ব্যবসা আছে, এত কিছু আসছে কোথা থেকে? তো সেগুলো আমরা জানবো আগামী সপ্তাহে। অ্যান্ড এখন যদি আমরা একটা দুটো প্রশ্ন নিতে পারি, তো প্রশ্নের জন্য আপনারা প্রস্তুত হন। 1 মিনিট আমাকে দিন, কেউ মনে হচ্ছে এসেছেন।